সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কিছু সবজি চাষ সম্পর্কে কথা বলবো। আপনারা যারা সবজি চাষ করেন এসে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারা বর্তমানে রমজান টার্গেট করে যারা সবজি চাষ করতে যাচ্ছেন, এখনও যারা আমাদের জমি পতিত রয়েছে, তাদের জমিতে কোন ধরনের সবজি চাষ করলে লাভবান হবেন সেই সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা যারা সবজি চাষ করি, আমরা কিন্তু চাই কঠোর পরিশ্রম করে অধিক টাকা বিনিয়োগ করে কিন্তু ইনভেস্ট করে কিন্তু আমরা সবজি চাষ করি কিছু পাওয়ার আশা এবং কিছু লাভবান হওয়ার জন্য। যদি আমরা সবজি চাষে সিলেক্ট করতে ভুল করি তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হই। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমরা যারা সাবস্ক্রাইবার এবং আমরা যারা যে সকল ব্যক্তি আমার ভিডিও দেখেন, তাদের সকলের উদ্দেশ্যে বলছি, বর্তমানে এবছর সবজি চাষে আমরা সকলেই অনুমান করতে পারতেছি এবং ধারণা করতে পারতেছি যে এবছর যে সবজিগুলো সবচেয়ে বেশি দাম থাকবে রমজানে, তার মধ্যে হচ্ছে শসাটা মোটামুটি এবছর ভালো থাকবে আশা করা যাচ্ছে। কারণ গত বছর শসার দাম খুব কম ছিল, এবছর শসার দাম ভালো যাবে। কারণ যে বছর যে সবজিটার দাম কম থাকে সে বছর পরের বছর কিন্তু ওই সবজিটার দাম একটু বেশি থাকে। যেমন গত বছর কফির দাম বেশি ছিল, এবছর কিন্তু কফির দাম খুব কম, 5 টাকা 10 টাকা পিস। গত বছর শসার দাম খুব কম ছিল, এবছর শসার দামও ইনশাল্লাহ ভালো যাবে। গত বছর আপনার বেগুনের দাম কম ছিল, এবছর কিন্তু বেগুনের দাম খুব ভালো যাবে আশা করা যেতেছে। কারণ বেগুন যারা গত বছর চাষ করছে, এবছর কিন্তু অনেকেই বেগুন চাষ ছেড়ে দিছে। যেমন আমি 1 বিঘাতে বেগুন চাষ করেছিলাম, এবছর কিন্তু বেগুন চাষ করিনি, মাত্র 8% জমিতে বেগুন চাষ করছি। আর আমার পাশাপাশি আমার বড় ভাই কিন্তু বেগুন চাষ করেছিল, এবছর বেগুন চাষ করেই না, একবার বন্ধ করে দিছে। এরকমভাবে কিন্তু হাজার হাজার বেগুন চাষে কিন্তু বেগুন চাষ করা বন্ধ করে দিয়েছে। তাই যারা এখনও ভাবছেন কি চাষ করবেন, তাহলে কিন্তু আপনার বেগুনটা প্রায়োরিটি ভিত্তিতে রাখতে পারেন। এবং এর পাশাপাশি যে সবজিটা চাষ করলে বর্তমানে সবচেয়ে বেশি লাভবান হবেন, এটা হচ্ছে আপনার ঢেঁড়স চাষ, ভেন্ডি চাষ, হাইব্রিড। এই ভেন্ডিটা যদি আপনারা চাষ করেন SR10, এটা 45 থেকে 50 দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করা যায়। তো এটা যদি চাষ করেন রমজানের মধ্যে কিন্তু সবচেয়ে আগাম পাবেন। যদি আপনি মালচিং দিয়ে করেন তাহলে কিন্তু আরও ভালো হবে, তার কোনো কথাই নেই। এটা কিন্তু 100-120 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা যাওয়া সম্ভব। আমিও কিন্তু SR10 ভেন্ডিটা রোপণ করছি। এর পাশাপাশি আপনারা জানুয়ারি 15-এর মধ্যে যদি আপনারা ঝিঙ্গা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই লাভবান হবেন। কারণ ঝিঙ্গার দাম খুব ভালো থাকে, 70-80 টাকা কেজি কিন্তু যদি আগামটা হয়। আবার পাশাপাশি যদি সিসিঙ্গা চাষ করেন বর্তমানে, তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই লাভবান হবেন। সিসিঙ্গার দরও কিন্তু আগামটা 50-60 টাকা কেজি থাকে, তাই সিসিঙ্গা চাষ করতে হবে, সিসিঙ্গা কিন্তু লাভবান হবে। শুধু শসা এবং মরিচ নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে যদি গুরুত্ব সহকারে আপনার যে 5টি সবজি নিয়ে কাজ করুন বর্তমানে, সেটা হচ্ছে শসা, বেগুন, ঢেঁড়স মানে ভেন্ডি এবং সিসিঙ্গা, ঝিঙ্গা। এই 5টা সবজি নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লাভবান হবেন। আর পাশাপাশি আপনার মরিচটা রাখতে পারেন। মরিচটা হচ্ছে রেগুলার ভিত্তিতে আপনারা মরিচ চাষ করেন, যেহেতু আপনারা নিশ্চয়ই লাভবান হবেন। আমরা যারা সবজি চাষ করি তার মধ্যে এই 5টা সবজি নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই লাভবান হব। কারণ এই 5টা সবজি বর্তমানে চাষ করলে আগাম হবে এবং সেই আগাম সবজিটা মাঠে বাজারে নিয়ে যেতে পারলে কিন্তু লাভবান হওয়া যাবে নিশ্চয়ই। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন, ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।